এই জোরে কোপা, কবর যেন বোঝা না যায়। আব্বা, তা দাদার কবর ভেঙে ফেলে দিবা? ওরে দাদা মারতেছে, বাইচে থাকতে জমি দিয়ে গেছে, যা 3 শতক জমি দিয়ে গেছে তার মধ্যে নিজেই শুয়ে রয়েছে। আব্বা, গর্ত রয়েছে, ভাঙবান কি করে? তাড়াতাড়ি ভাঙ, তুই ফেলা দিনি। ও মাটিতে বুঝে দিলি কনে চলে যাবে না কবর, তুই কোপ দিয়ে ঘরের মধ্যে মাটি ফেলে দে, সব ঘরের তলে চলে যাক। আব্বা, আশেপাশের মানুষ খারাপ করবেন না? মানুষ কি কবে, বাপের মতো বাপ হলে মানুষের কথা শুনতাম। এ ভাই এ ভাই, তুই আব্বার কবর ভাঙতেছিস কেন? কিরে ভাই, কথা কইছিস না কেন? চুপ করে রইছিস কেন? এটা দীপ কি দাদার কবর আবার ঠিক করবি নতুন করে নাকি? এ ভাই, যদি ঠিক করিস তাহলে আমারও তো আব্বা, তাহলে আমি কয়টা টাকা দিচ্ছি, পাঁচিল দিয়ে আব্বার কবরটা গুছাই গেছাই রাখি। না, আপনার টাকা দেওয়া লাগবে না। আর আব্বা, তুমি দাঁড়াই রয়েছো কেন? দাদার কবর ভাঙতে আইছি কেন কও? নাকি তুমি তোমার ছোট ভাইরে ভয় পাচ্ছাও? এই না, আমি ভয় পাবো কেন? আরে আব্বার কবর আনতে আমি উঠে দিচ্ছি, আমি এনে ঘর করবো। এ ভাই এখানে আব্বার কবর উঠে দিয়ে তুই ঘর করবি মানে? এ আব্বা আমাকে জন্য না পুরনো বাড়ি থুয়ে গেছে, সেখানে তুই আর আমি তো ভালোই আছি, তাহলে হঠাৎ করে আব্বার কবরের দিকে তোর চোখ গেল কেন? এই চোখ যাবে না, আমার ছেলেবেলে বড় হয়েছে না, আমার এখন ঘর বেশি লাগবে, ঘর করতে হবে। আরে ঘর করতে হবে তো আমাকে এই ঘরের উপর তুই আর একতলা করে নে তারপরে তুই ছেলে পেলে রাখ। এই আমি ওই একসাথে একেবারে থাকতে পারবো না, আমি আমার পরিবার নিয়ে এখানেই থাকবো আলাদা। ওই একসাথে থাকে একটু যে ভালো মন্দ খাবো তাও খাতে পারতেছি না, ছেলেবেলে যে একটু ভালো পোশাক পরাবো তাও পারতেছি না। তো ছেলেবেলে এসে ঘরের মধ্যে পড়ে থাকতেছে, শোন তার চেয়ে ভালো আমি আমার পরিবার নিয়ে আলাদা থাকবানে। এ ভাই, আমার ছেলেটা তো ছোট মানুষ, ওর অনেকবার না করা সত্ত্বেও ও শোনে না। আচ্ছা যা, আমি আমার ছেলে পেলেরে না করবানে, ও জানি খাওয়ার সময় তোকে ঘরে না যায়। এ ভাই, তুই আব্বার কবরটা ভাঙিস নে, তুই ওই বাড়ির ছাদের উপর একটা ঘর করে নে, তাও আব্বার এই শেষ ঘরটা ভাঙিস নে। আব্বার এই কবর ভেঙে তুই যদি বাড়ি করিস, গ্রামের লোক অনেক খারাপ করবে না। তুই এই যে ইট মিট নিয়ে আসিস না, আমি আরো ভাবলাম যে তুই হয়তো বা আব্বার কবরটা আবার ইট নিয়ে এসে সুন্দর করে পাঁচিল দিয়ে গুছাই গেছাই রাখতে চাচ্ছিস, কিন্তু তুই যে আব্বার কবরটা ভাঙচুর করতে আসিস এটা তো আমি জানি না ভাই। এ ভাই, তুই এই কাজটা করিস নে ভাই। আরে ভাই এ ভাই, আব্বার কবরের উপর জুতো পরে উঠিস কেন ভাই? জুতো পরিস নে, গুণা হবে না। আরে কিডা না কিডা কবে মারা গেছে, তাই আবার নাকি জুতো খুলে আসতে হবে? নাটক করার জায়গা পাই না। আরো আব্বা, তুমিও কি পাগল ছিলে? হ্যাঁ, এত সুন্দর একটা জায়গায় কেউ কবরস্থান বানায়, জায়গা নষ্ট করে? ভাঙো দিনই এই কবর। তুই আনতে যা, তো জ্ঞান দেওয়া লাগবে না। সে কবে মরে তো গেছে, আমাদেরও ফকির বানায় থুয়ে গেছে। কি বাড়া থুয়ে গেছে, 2 শতক জমি থুয়ে গেছে, তাও নিজে দখল করে শুয়ে রয়েছে। মরার আগে হুশ ছিল না যে 2টো ছেলে দুনিয়াতে আইনেছে, তাকে কিছু দিতে হবে? যা একটু ছিল তবে বিছনে শুয়ে থাকা অবস্থায় বেশি মরেছে। এ ভাই, তোর আল্লাহর কি লাগে, এইসব কথা কইস নে। ওই মানুষটা মারা গেছে আজ প্রায় 7-8 বছর হতে গেল, তুই এখন এসব কথা বলি ওই মানুষটা আরো কষ্ট পাবে না। আরে ভাই, আব্বা তো আর ইচ্ছা করে বেশিনি, আব্বা তো অসুস্থ ছিল, নিজের চিকিৎসার জন্য, নিজের বাঁচার জন্য তোর আর আমার খাওয়ানোর জন্য বেঁচে দিছে, এমনি তো আর বেশিনি। আর তারপরে তো তোর আর আমার মাথা গুঁজার জন্য একটা বাড়ি দিয়ে গেছে। এ ভাই, আজকে যে তুই তো ছেলের সামনে বাপের কবর ভাঙতেছিস বাড়ি করবি বলে, তোর ছেলে কি শিখতেছে? তোর ছেলেও একদিন না তোর কবর ভাঙে বাড়ি করার জন্যে, বা তোর জায়গা দখল করে। এ ভাই দেখ, আব্বা জমি জমা বেসুক আর যাই বেসুক, তোর আর আমার তো সঠিকভাবে বড় করেছে, পড়ালেখা শিখিয়েছে, নতুন জামা কাপড় পরাইছে, যা খাতি চাইছি তাই খাওয়াইছে। শেষ বয়সে বাপটা নিজের বাঁচানোর জন্য জমি জমা বিক্রি করে দিয়েছে, সম্পদ নষ্ট করেছে। আর তার জন্য তুই আর আমি আজকে তার দিকে আঙ্গুল তুলতেছি, তার উপর অভিযোগ রাখতেছি এই মৃত মানুষটার প্রতি। ভাই, উনি তো আমাদের আব্বা ছিল, তাই না? মারা যাওয়ার পরে কি আমাদের শরীরটা আব্বার রক্ত মিশে গেছে? সে যে আমাদের আব্বা ছিল এটা কি তুই ভুলে গেছিস? এ ভাই, এই দুনিয়াতে দেখবি অনেক সন্তান আছে যারা জন্মের পর থেকে বাবার পরিচয় পর্যন্ত জানে না, নাম পর্যন্ত জানে না। জন্ম নেওয়ার পর থেকে রাস্তাঘাটে মানুষের দুয়ারে অপমান, লাঞ্ছিত, ধূর্সাহিত হয়ে বড় হচ্ছে। অনেকেরই আবার কপাল খারাপ থাকার কারণে জন্মের পরে বা বুঝার আগেই বাপ মা মারা গেছে। তারা কতটা অসহায় ভাবে মানুষের দৌড়ে যায় তুই জানিস? সেই জায়গা থেকে তুই আর আমি আল্লাহর রহমতে কতটা ভালো আছি। আমাকে থাকার মতো ঘর আছে, আমাকে যতটুকু আছে আমরা কইরে কেমন খাইতে পারতেছি, তাও তুই বাপের উপর আঙ্গুল তুলতেছিস, বাপের কবর ভাঙতে আসতেছিস ঘর করার জন্য। শোনেন চাচা, আবেগী কথাবার্তা কইেন না। তাই যেহেতু জায়গা জমি অল্প রেখে গেছে, কার বেলায় যায় দিতেন কবর? এত সুন্দর জায়গায় কবর দেওয়ার দরকার ছিল না। এখন বেশিরভাগ মানুষের জায়গা জমি থাকতেও কার বেলায় যায় কবর দেয়।
রাজীব, তুই অনেক ছোট। আব্বা যখন মারা গেছে তখন আমিও তেমন একটা বুঝতাম না। ওই ভাই চাচা তারা মিলে সিদ্ধান্ত নিয়ে এনে কবর দিছে। আর আজকাল মানুষ জমি জমা থাকতেও বাপরে কারবালায় থুয়াছে, মারে কারবালায় দিয়ে আসে। কারণ তারা বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করে, বিভিন্ন জায়গায় থাকে, ঠিক মতো ঈদি চান্দে বাপ মায়ের কবরটাও জিয়ারত করতে পারে না। কিন্তু এই যে বাপ চাচা ভাই মিলে সিদ্ধান্ত নিয়ে এই জায়গায় কবরটা দিছে না, ঈদের নামাজটা পড়ে আসে, শুক্রবারের নামাজটা পড়ে আসে বাপটার কবরটা জিয়ারত করতে পারি। আর এতেই শান্তি লাগে। আর তুই তো শিক্ষিত, তুই এই কথা কলি কি করে? এই মন শোন, যা করেছি এখন বুঝতেছি ভুল করেছি। আর এই সামান্য বাপের একটা কবর যদি আমাকে এত সুন্দর একটা জায়গা নষ্ট করে দেবে, তা আমি যদি জানতাম তাহলে এখানে বাপের কবর দিতাম। ভাইরে, বাপের কবরটা কি তোর অনেক ক্ষতি করতেছে? তোর ঘাড়ের পাড়ে রয়েছে। এই জায়গাটাই তো তোর বাড়ি না করলেও চলবে, তোর তো বাড়ি রয়েছে। আর সুন্দর জায়গায় বাড়ি করলে সুন্দর লাগবে, জায়গাটাও সুন্দর। আরে ভাই, যে মানুষটা নিজের বাপ মারে ভালোবাসে না, যে মানুষটা নিজের বাপ মারে কবরটারে গুছাই রাখতে পারে না, সেই মানুষ সুন্দর বাড়ি দিয়ে কি করবে? তুই যে আমার ভাই, আমার বিশ্বাস হচ্ছে না রে ভাই। তোর মাথায় ওই টুপি পাঞ্জাবি আর নামাজ মানায় না। শোনি মন, তুই কিন্তু বেশি বেশি করছিস। কি বেশি বেশি করছি রে? কি বেশি বেশি করছি? আমার বাপের কবর আমি তোর ভাঙতি দেবো না। এই ভাঙতি দিবি না মানে? ভাঙতি দিবি না কেন? এই যা এনতে বেরো, নাহলে তোর কুদালের আসর দিয়ে বাড়ো বানে। যা বেরো এনতে বেরো। মরা বাপের জন্য একবারে দরদ উলতে পারতেছ তোমার। ও এখনো তাকায় রয়েছে। এখনো তাকায় রয়েছিস কেন? যা এনতে বেরো, যা। বাপ মরে ভূত হয়ে গেছে, এখনো ওনার দরদ উলতে পারতেছে। এই ধর কবর বুঝিয়ে দে। বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। দাঁড়ান দাঁড়ান, ভিডিও এখনো শেষ হয়নি। এই ভিডিওটা অনেকের কাছে কাল্পনিক মনে হতে পারে, অনেকের কাছে মনে হতে পারে ভিডিওটা বানানো। হ্যাঁ, ভিডিও তো বানানো, কিন্তু এই ভিডিওটা বানানো হয়েছে আমাদের সমাজেরই, আমাদের দেশেরই কিছু কুলাঙ্গার সন্তানের ঘটানো কিছু কাহিনী থেকে। হ্যাঁ, আপনার বিশ্বাস নয়, আপনি আমার ভিডিওর কমেন্ট বক্স চেক করতে পারেন। দেখেন অনেকেই কমেন্ট করে, ভাই এটা আমার শহরে, আমার গ্রামে এমন কাহিনী ঘটতেছে। আর ভাই শুধু একটা দুইটা গ্রামে না, আপনি নিজে একটু খোঁজ নিয়ে জানতে পারবেন আপনার গ্রামে মানুষের চোখ আড়ালে এমন অনেক কাহিনী ঘটতেছে। টাকা পয়সা ধন সম্পদ না দিতে পারায় অনেক সন্তান বাবা মাকে ভালো খাবার খেতে দেয় না, ভালো পোশাক পরতে দেয় না, অনেকে তো খোঁজ খবর নেয় না। অনেকে আবার পাকা দালান ঘরে থাকে, বাপ মাকে বারান্দায় একটা ছোট বেড়া চিরকুট করে দিছে সেখানে থাকার জন্য। ভাই একটা না দুইটা না, আপনি খোঁজ নেন একটু, আপনি দেখতে পারবেন এমন ঘটনা আমাদের দেশে হাজারটা কুলাঙ্গার সন্তান, হাজারটা জানোয়ার সন্তান তার মা বাবার সাথে ঘটাচ্ছে, তার মা বাবার সাথে করতেছে। হ্যাঁ ভাই, আজকাল মা বাবা দুনিয়া ছাড়ার আগে, মা বাবা মৃত্যুর আগে অধিকাংশ বাবা মাই সুখ নিয়ে মরতে পারে না, সন্তানের কষ্ট নিয়ে, সন্তান অবহেলা নিয়ে দুনিয়া ত্যাগ করে। ভাই বিশ্বাস করেন, ওই বাপ মা তো কষ্ট নিয়ে দুনিয়া ছাড়লো, আপনার লাঞ্ছনা আপনার অবহেলাতে দুনিয়া ছাড়লো, কিন্তু আপনি যখন দুনিয়ায় ছাড়বেন তখন আল্লাহর আরশ কেঁপে যাবে। আপনার মতো জানোয়ারকে আল্লাহ ভালো জায়গা দিবে না, আপনার মতো জানোয়ারের কাছে ফেরেশতা পর্যন্ত আসতে যাবে না। হ্যাঁ, এটাই আমাদের ইসলামে আছে। মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত, এই কথাটা আমরা বর্তমান অধিকাংশ সন্তানই ভুলে গেছি। ভাই আপনি আমি একটু ভাবলে হয়তো বুঝতে পারতেছি আমাদের জন্য কি আযাব, কি শাস্তি রয়েছে, কিন্তু আমরা একটুকুনির জন্য ভাবতেছি আর একটু পরে ভুলে যাচ্ছি। কিন্তু ভাই আপনি নিশ্চিত থাকেন, আপনি বাপ মার সাথে খারাপ ব্যবহার করলে, বাপ মাকে অবহেলা করলে আপনার কপালে কঠিন শাস্তি আছে। আর ওই শাস্তির সময় আপনি আপনার বাবা মাকে খুঁজবেন আর মাপ চাওয়ার জন্য চটপট করবেন, কিন্তু এই বাবা মা আপনাকে চিনবে না, আপনাকে মাপ করবে না, তখন আপনার অবস্থা কি হবে? ভাই শুধু দুনিয়া না, পুরো কিয়ামতের যত ভাগ্যবান মানুষ, যত অভাগ্যবান মানুষ, যারা জাহান্নামী যারা জান্নাতি, সবার সামনে আপনি বেইজ্জতি হবেন মা বাবাকে অবহেলার কারণে। হ্যাঁ ভাই, সব গুনার বিচার যেরকম হবে, তার থেকে অধিকতম কঠিন এবং অধিকতম কষ্টের বিচার বাবা মাকে লাঞ্ছিত করলে, বাবা মাকে অবহেলা করলে সেই সন্তানের হবে। বুঝে থাকলে ধন্যবাদ। আশা করি ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এবং আমাদের সমাজের প্রত্যেকটা সন্তানকে বলে দিবেন এখনো সময় আছে, মা বাবার সাথে ভালো ব্যবহার করেন, মা বাবার দায়িত্ব নিতে শেখেন। ধন্যবাদ।